মানুষের পাশে থাকে। কদিন আগে রক্তদান স্বাস্থ্য পরীক্ষার বিরাট একটা শিবির করেছিল, আজকে গণবিবাহ অনুষ্ঠান করেছে এবং এটি গত 17 বছর ধরে করে আসছে। সারা বছর ধরে সামাজিক পরিষেবায় নিয়োজিত থাকে। আজকের এই গণবিবাহ এটা নিশ্চয়ই দীর্ঘকাল ধরে প্রয়োজনীয়তা ছিল। খুব পিতা মাতারা কন্যাকে দায় ভাবতেন, কিন্তু মমতা ব্যানার্জির জনমুখী কল্যাণকর মহিলাদের জন্য যে কর্মসূচি, শিক্ষা থেকে শুরু করে বিবাহ থেকে শুরু করে উচ্চ শিক্ষা এবং মা বোনেদের স্বাবলম্বী করার জন্য লক্ষ্মীর ভান্ডার, আগামী দিনে এই গণবিবাহের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। আমি এটা বিশ্বাস রাখি। এটা কিষাণরাও অনুভব করতে পারছে যে এখন গণবিবাহ করার জন্য যে আগে আবেদন করতে প্রথম বাবা মার, সেই আবেদনের সংখ্যা এখন অনেক কমে গেছে, আগামী দিনে আরো কমে যাবে এবং এটার প্রয়োজনীয়তা হারাবে। তো তাই কিন্তু এই প্রয়োজনীয়তা হারালেও কিষাণদের যে অবদান, বন্যা দায়গ্রস্ত পিতা মাতা তাদেরকে উদ্ধার করতে এগিয়ে আসতে যে অবদান, সেটা অবদানটাকে সমাজ ভুলবে না। কারণ এই কাজটা করেছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রীর জনহিতকর কর্মসূচি আজকে মহিলাদের স্বাবলম্বী করতে হচ্ছে। আজকে পিতা মাতারা কন্যাকে দায় মনে করেন না, কন্যাকে সম্পদ মনে করেন। মানে সত্যি অভিনব উদ্যোগ, আর প্রত্যেকবার করে কাজে অভিনবটা বললেও করবে না বললেও করবে। কিষাণ ইজ জাস্ট মানে কি বলবো, মানে ওর সমস্ত এফার্টটাই খুব সুন্দর। এখন নয়, যখন কিষাণ কোনো নেতৃত্বের জায়গায় নেই, এমনিই ছেলে, তখন থেকেই ওর ডিভোশন এইসব কাজের প্রতি ডিভোটেড প্রচণ্ডভাবে। ভীষণ সোশ্যাল কাজে নিজেকে মিলিয়ে দিয়ে খুব আন্তরিকভাবে করে, লোককে দেখানোর জন্য করে না, আন্তরিকভাবে করে। সেখানেই ওর সঙ্গে আমার মেলে। তাই আমাকে ডাকলে আমি না আসতে পারি না। আজকে যেমন আমরা ট্রিমেন্ডাস টায়ার্ড, আর সারাদিন বাজেট সেশন হয়েছে, তার মধ্যেও ও ডাকবে, আর দেখে দেখেও আজকেই করেছে। ওর তরফে বলে দিই তোমরা সবাই খেয়ে যেও, কিন্তু তাই তো একদম একদম। কিষাণকে ধন্যবাদ জানাবো। ওরা খুব ভালো সামাজিক অনুষ্ঠান করছে, যেখানে 5টা মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে। এছাড়াও হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন হয়েছে, মেগা হেলথ চেক আপ হয়েছে, ব্লাড ডোনেশন হয়েছে। আমার শুভেচ্ছা রইল। এর আগেও আমি এখানে এসেছি, আজকেও এলাম, খুব ভালো লাগছে। সবাইকে আমার শুভেচ্ছা। দাদা, ভালো কাজ যেখানে হয় আমি যাই, আর যারা আমাদের লোকেরা ভালো কাজ করে আমি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে মহেশও এসছে দেখছি, মহেশ পার্শ্ববর্তী। কিষাণ জয়সওয়ালের উদ্যোগে এই উদ্যোগ কি বলবে? এটা হচ্ছে কাশীপুর অঞ্চলে কাশীপুর যুব মঞ্চ এবং কিষাণ জয়সওয়াল এর নেতৃত্বে থাকে। অত্যন্ত ভালো কাজ, বছর পর বছর করছে। আমরা খুব আনন্দ পেলাম। এখানে 5টা বিয়ে গণবিবাহ একসঙ্গে চলছে এবং তাদের প্রত্যেকে উপহার দেওয়া, এই সমস্ত একবারই অনেক মানুষের উপস্থিতিতে একবারই যেটাকে বলে কনেযাত্রী সকলেই ঠাকুরমশাই সমস্ত আচার বিধি সমস্ত মেনে একটা বিয়ে। আমরা আশীর্বাদ করি সকলকে এবং এই সুন্দর প্রয়াসটাকেও আশীর্বাদ করি। সেটা কিষাণ নিয়েছে। বলার কিছু নেই, বাস আমাদের যে হাইকোর্টের আইন মেনে আমরা চলছি। আমার একটাই বক্তব্য থাকে, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, আসুন কিছু মানুষের জন্য ভালো কাজ করে যাই। মানুষকে সেবা করেই মানুষ সব থেকে বড় ধর্ম। আর আমার বলার কিছু নেই, এটাই, মানুষের সঙ্গে থাকো, মানুষের পাশে থেকো, মানুষের জন্য কিছু করে যাও। আজকে আমার যুব মন্থন দেখতে দেখতে আমরা 17 বছর পা দিলাম। মানুষের সেবাতে সব সময় আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি, মানুষকে ভালোবাসি। মানুষ এই জন্য আমাকে 2 হাত তুলে আশীর্বাদ দেয়, এটাই আমি চাই, আর আমার কিছু চাই না। এটা আমার সুন্দরবন থেকে, এর আগে আমি পাথর প্রতিমা থেকে আসতাম, পাথর প্রতিমা থেকে আনতাম। এই 2 বছর ধরে আমরা সুন্দরবন থেকে আসছি। আমাদের পঞ্চানন সাহেব এনজিওর একটা আছে ফাউন্ডেশন, ওইখান থেকে আমরা যোগাযোগ করে 3-4 মাস আগে দিয়ে আমরা যোগাযোগ করে নিয়ে আসি। গরিব কন্যাদের যে যা পাই আমরা 2 হাত তুলে আশীর্বাদ দিয়ে ওনাদের পাত্রপাত্রীকে আমরা করি। হ্যাঁ, তুলে দেওয়া হচ্ছে। সবসময় যা আমরা পাই
আমাদের বন্ধু বান্ধব কোনো চাঁদা কিছু না, বন্ধু বান্ধব যা আমরা যা মিলে পাই, একটা জীবনে যা সামগ্রী যা লাগে যত পাই অত আমরা। এখানে মন্ত্রী বিধায়ক সবাই প্রশংসা করলেন এবং মাধ্যমিকে যে বিধিনিষেধ চলছে সেটাও একটা ব্যাপার বলে গেলেন। এটা আমার একটু কিছু ভুল ছিল, আমি ঠিক খেয়াল করতে পারিনি, সেই জন্য চন্দ্রিমাদি এসেছিলেন আমাদের মিনিস্টার, উনি বলে গেলেন কৃষ্ণ কিষাণ ঠিক আছে, যা হবে মাইক চোংটা বন্ধ করে সুস্থভাবে এ করে ধীরে ধীরে করো, আমার আশীর্বাদ রইল তোমার যারা কাছে। নবদম্পতি তাদের কি বলবেন, সেটা কি আশীর্বাদ করেন? আশীর্বাদ এটাই দিয়ে ওনার যদি ভালোভাবে দেয়, ওনার সংসারটা ভালোভাবে চলুক, আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা দুহাত তুলে আশীর্বাদ দেবো যেন ওরা সুখে থাকুক, ভালো থাকুক। যুব মন্ডল কিষাণের নিজস্ব উদ্যোগে যুব মন্ডল যেভাবে কর্মসূচিগুলো দেয় সেটা মানবহিতকর কর্মসূচি, এবং 5-5টা কন্যার বিবাহ দেওয়া তো আর নতুন নয়, দেখতে দেখতে কিষাণের এটা প্রায় 10 বছর পেরিয়ে গেছে। তাই এই কর্মসূচিগুলো সার্থক হচ্ছে আপনাদের সকলের সহযোগিতায় আর যুব মন্ডলের সর্বস্তরের কর্মীদের সহযোগিতায় এই অনুষ্ঠান কিন্তু সার্থক হচ্ছে। ধন্যবাদ। গণবিবাহ যে একসাথে 5টা কন্যা গণবিবাহ, যেখানে সামাজিক দায়বদ্ধতায় কাশীপুর যুব মন্ডল করছে, কি বলবেন? এবং উত্তর কলকাতা কাশীপুর যুব মন্ডল তো করছে প্রতি বছরের মধ্যে, এবছরে 5 কন্যার বিবাহ। উত্তর কলকাতাবাসী সবসময় এগিয়ে আছে সব কাজে, ভালো সমস্ত কাজে উত্তর কলকাতাবাসী এগিয়ে আছে। আজকের এই অনুষ্ঠান একটি সামাজিক দায়বদ্ধতা আমাদের, আমরা মনে করি এইভাবেই যারা প্রান্তিক মানুষ, যাদের মা বাবা তাদের কন্যার বিয়ে দিতে পারে না ঠিক জায়গায়, সেখানে এই সমস্ত সংগঠনগুলো গিয়েছে দায়বদ্ধতা পালন করছে। সেই দায়বদ্ধতাকে আমরা প্রত্যেকে মিলে, আপনাদের চ্যানেলে যারা দেখছেন তাদেরকে অত্যন্ত আমরা বলতে পারি এরকম দায়বদ্ধতায় প্রত্যেকটা মানুষের এগিয়ে আসা উচিত, তবেই কিন্তু আমাদের সমাজটা যেটা পিছিয়ে যাতে যায় সেটা না যায়, এবং এইসব মেয়েদেরকে ঠিক সঠিক জায়গায় তাদের বিবাহ দিয়ে সমাজের দায়বদ্ধতা থেকে মুক্ত করা যায়। আর কাশীপুর যুব মন্থন 2 দিন ব্যাপী তাদের অনুষ্ঠান, রবিবারে তারা রক্তদান শিবির করেছিল, আজকে তারা আরো একটি বড় মানবিক দায়িত্ব পালন করছে। এই দায়িত্বকে আমরা সকলে মিলে সাধুবাদ জানাচ্ছি এবং এর সাফল্য কামনা করছি। এইভাবে প্রতিটা ক্লাব, প্রতিটা সংগঠন যদি এগিয়ে আসে, তাহলে আপনারা জানেন যে উত্তর কলকাতায় কয়েকদিন আগে আমাদের বাগবাজারে আমার অধিকার, সেখানে এরকম একটি অনুষ্ঠান হয়েছে বড়, তার কয়েকদিন পরে কাশীপুরে আরো একটি অনুষ্ঠান কাশীপুর সেবা ওয়েলফেয়ার তারা করেছেন, আবার তারপরেই আজকে উত্তর কলকাতার একটা রেস চলছে ভালো কাজের জন্য। ভালো কাজ করে আমরাও এগিয়ে যাব, আমার মনে হয় এই রেসটাই থাকা দরকার ভালো কাজের জন্য, অন্য কাজের জন্য না। প্রত্যেককে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে যারা ইউটিউবার দর্শকরা দেখছেন, বাড়িতে বসে এরকম একটি অনুষ্ঠান আপনারা তাদের কাছে পৌঁছে দিচ্ছেন, সত্যি আপনারা একটি ভালো কাজ করছেন। বড় বড় চ্যানেলগুলো এইসব জিনিসগুলো দেখায় না, তারা তাদের অন্য কাজে থাকে, কিন্তু আমাদের এই ছোট ছোট যারা ইউটিউবার চ্যানেলগুলো আজকের মানুষের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে। তাই এই চ্যানেলগুলোর মাধ্যম দিয়ে মানুষ ঘরে বসে যারা বয়স্করা রয়েছেন তারা এই ভালো কাজটাকে দেখতে পাচ্ছে এবং উপলব্ধি করতে পারছে। ধন্যবাদ।